গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ বছর এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে ফরিদপুরের সালথা উপজেলা যুবদল। শুক্রবার দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পোনা মাছ অবমুক্তকরণ, বৃক্ষরোপণ এবং পথচারীদের মাঝে খাবার ও পানি বিতরণ করা হয়। দিনের শুরুতে উপজেলার কুমার নদীসহ বিভিন্ন জলাশয়ে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন নেতাকর্মীরা। পরে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন সড়কের পাশে আম, কাঁঠাল, লিচুসহ ফলজ ও বনজ গাছ রোপণ করা হয়। কর্মসূচির শেষ পর্বে সালথা সদর বাজার ও আশপাশের এলাকায় পথচারী, শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাবার ও পানি বিতরণ করা হয়। উপজেলা যুবদল নেতা হাসান আশরাফের সভাপতিত্বে এবং এনায়েত হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা মিরান হোসাইন, ফরিদ হোসাইন, খোকন মাতব্বর, ইমরান হোসেন, জসিম মোল্লা, ইয়াসিন মোল্লা, তরিকুল ইসলাম লায়েক, শিমুল মিয়া, রাসেল, মামুন হোসেন, কাজী মতিয়ার রহমান, মুশাররফ হোসেন মুসা, বেলায়েত হোসেন, কবির হোসেন, মহিন, সোহেল রানাসহ উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি ইয়াসিন বিশ্বাস এবং ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজ প্রমুখ। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা যুবদল নেতা হাসান আশরাফ বলেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিঙ্কু আপার নেতৃত্বে এই কর্মসূচি পালন করছি। যুবদল সবসময় গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও যুব সমাজকে সংগঠিত করে গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ।